নমস্কার, আমি মিলন স্যার। পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত। আমি আজকে আবার চলে এসেছি তোমাদের কাছে এনটিপিসির 10 জুনের কিছু কোশ্চেন নিয়ে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব। ক্লাসটি শুরু করার আগে তোমাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে নতুন দেখছো, চ্যানেলটিকে এখনো পর্যন্ত যারা সাবস্ক্রাইব করনি, তারা অবশ্যই চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটিকে একটু প্রেস করে রেখে দাও। তাহলে চলো আমরা সময় নষ্ট না করে সরাসরি চলে আসবে এবার কোশ্চেনে। এবার কোশ্চেনের দিকে একটু আমরা চোখ রাখি। প্রথম যে কোশ্চেন, সেই কোশ্চেনটি দেখো কি বলেছে। বৈদ্যুতিক আবেশের নীতি কত সালে আবিষ্কার করেন? বৈদ্যুতিক আবেশের নীতি কত সালে আবিষ্কার করেন? অ্যান্সার হচ্ছে 1831 সালে। 1831 সালে বৈদ্যুতিক আবেশের নীতি আবিষ্কার করা হয়েছিল। তারপরে কোশ্চেন, ইসরোকে প্রতিষ্ঠা করেছিলেন? ইসরো কে প্রতিষ্ঠা করেছিলেন? সঠিক অ্যান্সার হচ্ছে ডক্টর বিক্রম সারাভাট। ডক্টর বিক্রম সারাভাট ইসরো প্রতিষ্ঠা করেছিলেন। তারপরে কোশ্চেন, মুম্বাই বন্দরে স্যাটেলাইট বন্দর কোনটি? মুম্বাই বন্দরের স্যাটেলাইট বন্দর কোনটি? সঠিক অ্যান্সার হচ্ছে নবসেভা। নবসেভা হলো মুম্বাই বন্দরের স্যাটেলাইট বন্দর হিসেবে পরিচিত। সঠিক অ্যান্সার নবসেভা। তারপরে কোশ্চেন, ভারতীয় হালকা যুদ্ধ বিমানের নাম কি? ভারতীয় হালকা যুদ্ধ বিমানের নাম কি? সঠিক অ্যান্সার হচ্ছে তেজস। তারপরে কোশ্চেন, কোন বায়ুমণ্ডলীয় স্তর রেডিও যোগাযোগের সহায়ক? কোন বায়ুমণ্ডলীয় স্তর রেডিও যোগাযোগের সহায়ক? সঠিক অ্যান্সার হচ্ছে আয়োনোস্ফিয়ার। আয়োনোস্ফিয়ার হচ্ছে বায়ুমণ্ডলের রেডিও যোগাযোগের জন্য সহায়ক। তারপরে কোশ্চেন, সাঁচি স্তূপ কোন রাজ্যে অবস্থিত? সাঁচি স্তূপ কোন রাজ্যে অবস্থিত? সঠিক অ্যান্সার হচ্ছে মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশ রাজ্যে সাঁচি স্তূপ অবস্থিত। তারপরে কোশ্চেন, কোন রাজ্য মহিলাদের জন্য বিনামূল্যে বাস ভ্রমণ প্রকল্প শুরু করেছিল? কোন রাজ্য মহিলাদের জন্য বিনামূল্যে বাস ভ্রমণ প্রকল্প শুরু করেছিল? সঠিক অ্যান্সার হচ্ছে তামিলনাড়ু। তামিলনাড়ু রাজ্য মহিলাদের জন্য বিনামূল্যে বাস ভ্রমণ প্রকল্প শুরু করেছিল। তারপরে কোশ্চেন, ভারতের প্রধান স্বর্ণ উৎপাদনকারী রাজ্য কোনটি? ভারতের প্রধান স্বর্ণ উৎপাদনকারী রাজ্য কোনটি? সঠিক অ্যান্সার হচ্ছে কর্ণাটক। তারপরে কোশ্চেন, বুদ্ধ তার প্রথম ধর্মচক্র কোথায় দিয়েছিলেন? বুদ্ধ তার প্রথম ধর্মচক্র কোথায় দিয়েছিলেন? সঠিক অ্যান্সার হচ্ছে সারনাথ। সারনাথে বুদ্ধ তার প্রথম ধর্ম প্রচার করেছিলেন। তারপরে কোশ্চেন, সংবিধানের 8তম তপশিলে কটি ভাষা তালিকাভুক্ত? সংবিধানের 8তম তপশিলে কটি ভাষা তালিকাভুক্ত? সঠিক অ্যান্সার হচ্ছে 22টি। দেখো তোমাদের সংবিধান থেকে কিন্তু কন্টিনিউ কোশ্চেন আসছে, প্রত্যেকটি শিফটেই কোশ্চেন দিচ্ছে সংবিধান থেকে। সংবিধান থেকে তোমরা একটু দয়া করে ভালোভাবে পাঠটা দেখে যাবে এবং কারেন্ট অ্যাফেয়ার্সগুলো একটু মনোযোগ দিয়ে তোমরা দেখে যাবে। তারপরে কোশ্চেন, ভারতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে? ভারতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি হচ্ছে অ্যানি বেসান্ত। অ্যানি বেসান্ত। হিস্টোরি থেকে কোনো দিন দেখা যাচ্ছে তোমাদের কোনো শিফটে এক্সেস বা একটু বেশি কোশ্চেন করছে, আবার কোনো শিফটে কম করছে। কোনো শিফটে দেখা যাচ্ছে যে জিওগ্রাফি থেকে তোমাদের বেশি কোশ্চেন করছে, আবার কোনো শিফটে দেখা যাচ্ছে যে তোমাদের সায়েন্স থেকে কিছু কোশ্চেন করেছে, আবার কোনো শিফটে নেই। এরকম কিন্তু হচ্ছে। মানে সঠিক কথা বলতে হচ্ছে সিলেবাস বলতে কিচ্ছু নেই। গ্রুপ ডির সিলেবাস বলতে কিচ্ছু নেই। কখন কোন কোশ্চেন সেট আপ করবে বলা যাবে না। প্রত্যেকটি বিষয় তোমাদের একটু মনোযোগ দিয়ে দেখে যেতে হবে। তারপরে কোশ্চেন দেখো কি বলেছে। হ্যাঁ, উমায়ালপুরমের উমায়ালপুরমের শিব রমন কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত? উমায়ালপুরমের শিব রমন কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত? সঠিক অ্যান্সার হচ্ছে মৃদঙ্গম। মৃদঙ্গম। তারপরে কোশ্চেন, বোরো ভাষা মূলত কোন রাজ্যের ভাষা?
বোরো ভাষা মূলত কোন রাজ্যের ভাষা? সঠিক অ্যান্সার হচ্ছে অসম, যে রাজ্য সেই অসম রাজ্যের ভাষা। তারপরে বারদৌলি সত্যাগ্রহের নেতৃত্ব কে দিয়েছিলেন? বারদৌলি সত্যাগ্রহের নেতৃত্ব কে দিয়েছিলেন? সঠিক অ্যান্সার হচ্ছে সর্দার বল্লভভাই প্যাটেল। সর্দার বল্লভভাই প্যাটেল। তারপরে কোশ্চেন, 2023 সালে G20 এর সভাপতিকে? 2023 সালের G20 এর সভাপতিকে? সঠিক অ্যান্সার হচ্ছে ভারত। তখন ভারত ছিল, 2023 সালে G20 এর সভাপতি হচ্ছে ভারত ছিল। তারপরে কোশ্চেন, পোঙ্গল উৎসব কাকে উৎসর্গ করা হয়? মানে পোঙ্গল উৎসবে কাকে উৎসর্গ করে দেওয়া হয়? পোঙ্গল উৎসবে কাকে উৎসর্গ করা হয়? সেটা হচ্ছে সূর্য দেবতা। সূর্য দেবতাকে উৎসর্গ করা হয়। তারপরে কোশ্চেন, পাকিস্তানের সীমানা সংলগ্ন রাজ্যগুলো কি কি? পাকিস্তানের সীমানা সংলগ্ন রাজ্যগুলি কি কি? আশা করি এই কোশ্চেনটির অ্যান্সার তোমরা সকলেই জানো। সঠিক অ্যান্সার হচ্ছে গুজরাট, পাঞ্জাব এবং রাজস্থান। গুজরাট, পাঞ্জাব এবং রাজস্থান, এই তিনটে হচ্ছে পাকিস্তানের সীমানা সংলগ্ন রাজ্য। তারপরে কোশ্চেন, বৈদ্যুতিক আবেশের নীতি কে আবিষ্কার করেন? দেখো তোমাদের কিন্তু প্রথম একটি কোশ্চেন করা হয়েছিল যে বৈদ্যুতিক আবেশের নীতি কত সালে হয়, সেটা হচ্ছে কিন্তু প্রথম যে ফার্স্ট কোশ্চেন 1831 সালে। আবার এই কোশ্চেনটি রিপিট করেছে যে বৈদ্যুতিক আবেশের নীতি কি আবিষ্কার করেন। এবার কি আবিষ্কার করেন, এবার সাল দেয়নি, সেটা হচ্ছে মাইকেল ফ্যারাডে। মাইকেল ফ্যারাডে হচ্ছে বৈদ্যুতিক আবেশের নীতি আবিষ্কার করেন। তারপরে কোশ্চেন, স্বাধীন পূর্ব ভারতের প্রথম আইন কমিশনের দ্বারা আইন কমিশনে কার সভাপতিত্ব হয়েছিল? স্বাধীন পূর্ব ভারতের প্রথম আইন কমিশনের কার সভাপতিত্বে হয়েছিল? সঠিক অ্যান্সার আছে লর্ড ম্যাকেলের। লর্ড ম্যাকেলের সভাপতিত্বে হয়েছিল। তারপরে হচ্ছে আহ, তাহি ই বাহি। তাহি ই বাহি ঐতিহাসিক দলিল কোন স্থানের সাথে সম্পর্কিত? তাহি ই বাহি ঐতিহাসিক দলিল কোন স্থানের সাথে সম্পর্কিত? সঠিক অ্যান্সার হচ্ছে কনৌজ। কনৌজের সাথে সম্পর্কিত। তারপরে কোশ্চেন দেখো কি বলেছে, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন সংরক্ষণের জন্য কোন কি সংমিশ্রণ ব্যবহার করা হয়? মানে কোন কিটা সংমিশ্রণ ভাবে ব্যবহার করা হয়? সেটা হচ্ছে কন্ট্রোল প্লাস এস। কন্ট্রোল প্লাস এস। ওকে। পরে কোশ্চেন, বর্ষা ঋতুর পশ্চাৎ স্মরণকালে কোন রাজ্যে বৃষ্টি হয়? বর্ষা ঋতুর পশ্চাৎ স্মরণকালে কোন রাজ্যে বৃষ্টি হয়? সঠিক অ্যান্সার হচ্ছে তামিলনাড়ু, যে রাজ্য সেই রাজ্যে বৃষ্টি হয়। কখন? বর্ষা ঋতুর পশ্চাৎ স্মরণকালে। তারপরে সাঁওতাল বিদ্রোহে নেতৃত্ব দিয়েছিলেন, সাঁওতাল বিদ্রোহে কারা কারা নেতৃত্ব দিয়েছিলেন? সিধু এবং কানু। সিধু এবং কানু এরা হচ্ছে সাঁওতাল বিদ্রোহে নেতৃত্ব দিয়েছিলেন। তারপরে কোশ্চেন, অরিজিৎ সিং তিনি কোন ক্ষেত্রের সাথে সম্পর্কিত? আমাদের যে সিঙ্গার অরিজিৎ সিং তিনি কোন ক্ষেত্রের সাথে সম্পর্কিত? তিনি তো গান করেন, তার মানে হচ্ছে শিল্পকলা, শিল্পকলার সাথে তিনি সম্পর্কিত। তারপরে কোশ্চেন, 2025 সালে কে পদ্মশ্রী পুরস্কারে ভূষিত হয়েছেন? 2025 সালে কাকে পদ্মশ্রী পুরস্কারে ভূষিত করা হয়েছে? সেটা হচ্ছে সঠিক অ্যান্সার অরিজিৎ সিংকে দেওয়া হয়েছে। তারপরে উপকূল কোন অঞ্চলে অবস্থিত? উপকূল কোন অঞ্চলে অবস্থিত? সঠিক অ্যান্সার হচ্ছে পূর্ব ভারত। পূর্ব ভারতে উপকূল অবস্থিত। তবে ভারতনাট্যম নৃত্য পরিবেশনের চূড়ান্ত পর্যায় কি? ভারতনাট্যম নৃত্য পরিবেশনের চূড়ান্ত পর্যায় কি? সঠিক অ্যান্সার হচ্ছে তিল্লানা। তিল্লানা। তারপরে কোশ্চেন, সড়ক পরিবহনের জন্য বাজেট কত? সড়ক পরিবহনের জন্য বাজেট কত? সঠিক অ্যান্সার হচ্ছে 286 লক্ষ কোটি। 286 লক্ষ কোটি। তোমরা কন্টিনিউ প্রত্যেক দিনের কারেন্ট অ্যাফেয়ার্স একটু দেখে যাবে। 2024 এবং 25 এই দুটো মিলে একটু কারেন্ট অ্যাফেয়ার্সের পার্টগুলো তোমরা দয়া করে একটু দেখবা। ওকে। এবং ভারতীয় সংবিধান থেকে কিন্তু কন্টিনিউ কোশ্চেন থাকছে। আর এই সংবিধান থেকে একটু রিভাইজ দিয়ে যাবে, কারণ সিলেবাস বলতে কিচ্ছু হয় না। তোমাদের যে কোনো জায়গা থেকে কোশ্চেন সেট আপ করতে পারে। কখনো ইতিহাস থেকে বেশি থাকবে, কখনো ভূগোল থেকে থাকবে, কখনো সায়েন্স থেকে থাকবে, কখনো সায়েন্স থেকে থাকবে না, কখনো হিস্ট্রি থেকে থাকবে না, কখনো জিওগ্রাফি থেকে থাকবে না। এরকম কন্টিনিউ হবে। কোনো শিফটে দেখা যাচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স বেশি আছে, কোনো শিফটে তোমাদের কিছু দেখা যাচ্ছে যে যেমন এখানে তোমাদের সংবিধান থেকে কিছু বেশি আছে। আরেকটি জিনিস সেটা হচ্ছে কম্পিউটার।
কম্পিউটার পার্টটা প্রত্যেকটা পার্ট একটু মুখস্থ করে যেতে হবে তোমাদের, কারণ কম্পিউটার থেকে প্রত্যেক দিন প্রত্যেক শিফটে কিন্তু কোশ্চেন দিচ্ছে। যাই হোক, আর বেশি কথা বাড়াবো না, তোমরা এই ক্লাসগুলো একটু মনোযোগ দিয়ে দেখতে থাকো। কন্টিনিউ আমি আপডেট দিচ্ছি ক্লাস, তোমরা ক্লাসগুলো কেউ মিস করবে না। এই ক্লাসগুলো একটু রিভাইজ করো, এখান থেকে কিছু কোশ্চেন তোমরা কমন পেয়ে যাবে। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি, আবার দেখা হবে তোমাদের সাথে পরবর্তী পার্ট নিয়ে।